শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। কাল ষষ্ঠীতে আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ থেকেই মূল পূজা শুরু। মূলত এই তিথি থেকেই শুরু হয় দেবীর অন্নভোগ। জাগ্রত হবে দেবী দুর্গা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মহাসপ্তমী পূজার আয়োজন নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আল আমিন, আজ মহাসপ্তমীতে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে। সব মিলিয়ে বরিশালের পূজা মণ্ডপগুলো কতটা জমে উঠেছে আর এই মুহূর্তে কি ধরনের আয়োজন চলছে? কিন্তু বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে কিন্তু বিশেষ আয়োজন ছিল, কিন্তু এখন যেহেতু দুপুরের বেলায় এখন কোনো আয়োজন নেই। তবে দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু বরিশালের যে বিভিন্ন মণ্ডপগুলো রয়েছে সেখানে ঘুরে দেখছেন। এখন আসলে তারা আসছেন, তারা ছবি তুলছেন, প্রণাম করছেন। বিশেষ করে যে বিষয়টি হচ্ছে যে বরিশালে এবছর বরিশাল মহানগরীতে 47টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং বরিশাল জেলায় 640টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে, আমরা সকাল থেকে বেশ কয়েকটি মণ্ডপে ঘুরেছি। আমরা যেটি দেখলাম যে আসলে সকালবেলা কিন্তু মহাসপ্তমীর যে পূজা সেটি কিন্তু শুরু হয় সকাল 9টায়। সেখানে কিন্তু ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা সেখানে এসেছিলেন, অঞ্জলি দিয়েছেন এবং এর পাশাপাশি বিভিন্ন মন্দিরে কিন্তু তারা ঘুরে দেখেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে সমাজের কল্যাণ, দেশের কল্যাণের জন্য তারা দেবীর কাছে প্রার্থনা করছেন, পাশাপাশি নিজেদের মঙ্গল কামনা করা এবং পরিবারের মঙ্গল কামনায় কিন্তু তারা তাদের দেবীর কাছে প্রার্থনা করছেন। সেই বিষয়টি আরেকটি বিষয় হচ্ছে যে বরিশালের যে জেলাগুলো কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং সব জায়গায় কিন্তু জমজমাটভাবেই কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা, উৎসব মুখর একটি পরিবেশে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে চলছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে বরিশালের আমরা কথা বলেছিলাম পূজা উদযাপন পরিষদে যারা রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বরিশালে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ষষ্ঠী পূজা ছিল, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আজ সপ্তমী হয়েছে। এবং আমি যে মন্দিরটিতে রয়েছি, বরিশালের নগরীর সদর রোডে যে মন্দিরটি, এখানে কিন্তু আগামীকাল যে কুমারী পূজা, সেই কুমারী পূজা কিন্তু এই মন্দিরটিতে অনুষ্ঠিত হবে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বরিশালের যে এবছর পূজা উদযাপন উপলক্ষে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন কিন্তু একাধিকবার বৈঠক করেছেন এবং বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোকে আসলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে প্রত্যেকটি পূজা মণ্ডপে 8 জন করে আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া আমরা র্যাবের সাথে কথা বলেছিলাম, র্যাব জানিয়েছে তাদের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সিভিল পোশাকে কিন্তু তাদের যে কর্মী যারা রয়েছে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপকে কিন্তু একদমই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আনা হয়েছে এবং কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু তারা সেই ব্যবস্থাটি নিয়েছেন। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলেছেন যে আসলে পুজো উপলক্ষে কিন্তু বরিশাল নগরীর যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে বিশেষ করে সদর এরিয়ার যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে যানজটের একটি ভোগান্তি থাকে। সেই ভোগান্তি লাঘবের জন্য অতিরিক্ত যে ট্রাফিক পুলিশ রয়েছে সেই ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়েছে এবং যাতে যানজট মুক্ত বরিশাল নগরী রাখা যায় সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করছেন। সব মিলিয়ে আমরা যখন কথা বলেছিলাম বরিশালে যারা এই পূজা মণ্ডপগুলোতে ঘুরে দেখছেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে আসলে এবছর তারা স্বস্তি এবং শান্তিপূর্ণভাবেই তাদের যে পূজার যে আয়োজন সেটি কিন্তু আসলে সম্পন্ন করতে পেরেছেন এবং সব মিলিয়ে কিন্তু এক প্রকার বলাই যায় যে আসলে বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আসলে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং খুব জাঁকজমকভাবেই কিন্তু বরিশালের 47টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশাল থেকে শারদীয় দুর্গোৎসবের সার্বিক খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।